নাস্তা পানি যাই হোক। তো হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা মসজিদে আগমন করলে বান্দা আল্লাহর মেহমান হয়, আর আল্লাহ প্রথম মেহমানদারি করে ওয়াকিরাহু আল মাগফিরা, তার অগণিত গুনাহ মাফ করে। তাহলে প্রথম মেহমানদারি হলো মাগফিরাত, গুনাহ মাফ। এজন্য মসজিদে আসা বসা, মসজিদের প্রতি দিলের দরদ থাকা, মসজিদের সাথে অন্তরের একটা টান থাকা, এটা অনেক বড় একটা নিয়ামত, অনেক বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিনটি জিনিস যদি কেউ আমল করে তো আল্লাহ তাআলা তাকে আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে সীমান্ত পাহারা দিলে, যুদ্ধের ময়দানে পাহারাদারি করলে যে বিশাল নেকি, সেই সমপরিমাণ নেকি দান কর। তিনটা আমল কি কি? এক নাম্বার হলো যত কষ্টই হোক ভালোভাবে ওযু করা, কোনো রকম ওযু না করা, শীত ঠান্ডা ইত্যাদি যে কোনো অবস্থাতেই ওযু পূর্ণভাবে করা। ইসবাগুল ওযুএ আলাল মাকারিহ, এই ভালোভাবে ওযু করা। অনেকে আছে দেখবেন বিশেষ করে পাও ধুইবার সময় ভালোভাবে ধোয় না, ও এমনি একটু পাও ট্যাপের নিচে দিয়েই শেষ। সমস্ত মুখমণ্ডল পূর্ণ ধৌত হলো কিনা এই ব্যাপারে যথাযথ গুরুত্ব করেন। একেবারে এখান থেকে এই পর্যন্ত থুতনি পর্যন্ত পুরাটা পূর্ণ ধৌত করতে হবে, পুরাটা ধৌত করা পূর্ণ ভালোভাবে ফরজ। তো তাহলে যত কষ্টই হোক ভালোভাবে ওযু করা, পূর্ণভাবে ওযু করা। দুই নাম্বার, বেশি পাও দিয়া মসজিদের দিকে গমন কর। এই যেটার জন্য বলছিলাম কাসরাতুল ফুতা ইলাল মাসাজিদ, মানে যত দূরেই ঘর হোক নামাজের জামাতের জন্য মসজিদে আসে, আধা মাইল হোক, দূরত্ব হোক, এরপরও আমি মসজিদে যাব, জামাতে যাও, নামাজ জামাতে পড়স। এই মসজিদের উদ্দেশ্যে বেশি বেশি পাও দিয়ে গমন করা, মসজিদে যাও, এটা একটা। আর একটা হলো ইন্তেজারুস সালাতে ইলাস সালাহ, এক নামাজ আদায় করার পর আরেক নামাজের জন্য অপেক্ষা কর। অর্থাৎ কাজ যাই করি আমার দিমাগের মধ্যে এটা থাকতে হবে যে আমাকে সামনে নামাজ আছে, সামনে আমার জোহর, সামনে আমার আসর, সামনে আমার মাগরিব। ওইভাবে নিজের কাজকে, পরিকল্পনাকে মিলা। আসরের জামাত 4:30টায়, আমি শুনলাম 4:15টায়, তো এটা হলো নি কাজ, এরকম আর কি। এই জন্য এই তিনটি আমল, যত কষ্টই হোক পূর্ণাঙ্গভাবে ওযু করা, বেশি কদম দিয়া মসজিদে যাওয়া, এক নামাজ আদায় করে আরেক নামাজের জন্য কি করা, অপেক্ষা কর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাদালিকুমুর রিবাত, এটা আল্লাহর রাস্তায় যুদ্ধের ময়দানে পাহারাদারি করার, সীমান্ত প্রহরা দেওয়ার সমপরিমাণ নেকি, অনেক বড় নেকি, অনেক বড় সওয়াব। এজন্য মসজিদের প্রতি আন্তরিকতা অনেক বড় একটা আমল। সবচেয়ে মজার কথা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 ধরনের ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, যখন কোনো ছায়া থাকবে না, মাথার উপরে সূর্য থাকবে, পায়ের নিচে মাটিটা তামার মতো গরম হয়ে থাকবে, এই প্রখণ্ড গরমের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর আরশের নিচে 7 ধরনের ব্যক্তিদেরকে ছায়া দান করবেন। এর মধ্যে এক দল হলো ওই ব্যক্তি, রাজুলুন কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, নবীজি বলছে যার দিল মসজিদে পড়ে থাকে, মসজিদের সাথে যার দিল লাগা, মসজিদের প্রতি যার আন্তরিকতা, কখন নামাজ পড়বো, আবার কখন জামাতে যাব, আবার কখন নামাজ মসজিদে গিয়ে পড়বো, এই যে একটা আগ্রহ, আন্তরিকতা, সব মসজিদের জন্য আমি আর কি করতে পারি, মসজিদের সৌন্দর্যের জন্য, মসজিদের খেদমতের জন্য, এই মানে নিজের মধ্যে মসজিদের প্রতি একটা দরদ, দিলের মধ্যে টান। আর মসজিদের প্রতি সবচেয়ে বেশি টান হলো ওই ব্যক্তির যে জামাতে নামাজ হলো, এটাই বাস্তবতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা আল্লাহ পাকের আরশের নিচে ছায়া দান করবে। তো এই জন্য বলার উদ্দেশ্য হলো, অনেক ছেলে আছো তোমরা বসছো মাশাআল্লাহ, মসজিদেই বস, এজন্য এই মসজিদের এইটুকু বসা যেন বরকত হয়, নিজের জন্য কল্যাণ হয়, নিজের ভালো যেন হয়। এই কারণে কষ্ট হলেও আন্তরিকতার সাথে একদম মনোযোগ দিয়ে, একাকী
যার যে বয়ান যার যে শুনলে ভালো, আমারটা আমি শুনতেছি, আরেকজন শুনে না না শুনে এটা আমার দেখার বিষয়, আরেকজন গুরুত্ব দিক বা না দিক ওটা ওর বিষয়, আমারটা আমি শুনি। এই মানসিকতা থাকলে, আন্তরিকতা থাকলে মানুষ ধীরে ধীরে পরিবর্তন হয়, বদলা, আস্তে আস্তে জিন্দিগি সুন্দর পাক। গুনার উপরে জমে থাকা এটা মুসলমান বলে না। তার যে মুসলমান, তার জীবন হলো, মুসলমান কাকে বল? মুসলমানের একটা স্বাভাবিক পরিচয় হলো যে যার জীবনে ভুল হয়, গুনাহ হয়, কিন্তু সে গুনার উপরে জমে থাকে না, লাগাতার থাকেন, লাগাতার। আজকে 30 বছর প্রতিদিন মিথ্যা বলে না, এটা কোনো মুসলমান। প্রতিদিন সুদ খায়, প্রতিদিন ওজনে কম, এটা কোনো মুসলমান, এটা ফালতু লোক। প্রতিদিন 60 বছর বয়স এখনো বিড়ি খায়, ওর বাজে মানুষ, একদম ফালতু মানুষ। এতদিন কোনো মুসলমান বুড়া মিয়া এতদিন বিড়ি খায়, সিগারেট খাইতে পারে? প্রতিদিন গালি দেয়, কথা বলেন, কথা বললেই গালি দেয়, কথা বললেই আগ করলেই গালি দেয় না, এটা কোনো মুসলমান? এটা বদ আখলাকের মানুষ। প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান দেখে, নাটক সিনেমা দেখে, এটা মুসলমান? মুসলমান তাকে বলে যার গুনাহ হবে, ভুল হবে, মোচট খাবে, পিছলা খাবে, আবার দাঁড়ায় হবে, মানে কি আবার গুনাহ ছেড়ে নতুন করে আবার শুরু করুন, এর বলে মুসলমান, এর বলে মুসলমান। লাগাতার আজকে 1 বছর কোনোদিন আমি ফজরের নামাজ পড়ে না, এটা কোনো মুসলমান? ফালতু মানুষ, এটা একটা অপদার্থ লোক। এটা হলো একটা সহজ হিসাব, মনে রাখেন সবসময়ের জন্য এটা মনে রাখেন। কোন মুসলমান লাগাতার গুনার উপরে জমে থাকতে পারে না। মিথ্যা প্রতিদিন বলা যায়, বলান প্রতিদিন ওজনে কম দাও, এটা কোনো জীবন না, এটা কোনো মুসলমান বলে না। বরং ভুল হবে আমারও আপনার, একেবারে যত বড় হুজুর হোক, ওনারও ভুল আছে, আমারও আছে, আপনারও আছে, ভুল হবেই স্বাভাবিক, কিন্তু শুধরে নেওয়া, তওবা করে নেওয়া, তওবা করে নেওয়া। মনে করেন একটা সহজ উদাহরণ, তাহলে আপনি বুঝবেন। আগের দিন অনেক বুজুর্গদের ব্যাপারে কিতাবে আছে যে উনি এত বড় আল্লাহওয়ালা ছিলেন যে সর্বদাই অজু অবস্থায় থাকতেন। এরকম অনেক নেককার আল্লাহর বড় বান্দা, প্রিয় বান্দাদের জীবনের মধ্যে আছে যে উনি সব সময় কি থাকতেন? অজু অবস্থা। তাহলে এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো উনি কখনোই পেশাব করতেন না, ঠিক না? এই কথাটা বুঝছেন কিনা বলে? উনি তাহলে কখনোই কি করতেন না? পেশাব করতেন না। ওনার উপরে কখনোই গোসল ফরজ হয় না, তো তাইলে উনি সর্বদা অজু অবস্থায় থাকতেন, এ কথার মানে ওনার কি তাহলে অজু ভাঙে না? এটা তাইলে কি করতেন? আবার সাথে সাথে কি করে নিতেন? অজু করে নিতেন। তাহলে যে ব্যক্তি 3 বার না 10 বারও অজু ভাঙছে, আবারও কি করে নিছে, এই লোকরে বলা হয় সে সর্বদা অজু অবস্থাতেই আছে। মাঝের আর ওই ভাঙছে অজুর টাইমটাকে আর কি করা হয় না, কাউন্ট করা। তো কোনো বান্দার গুনাহ হইছে, ভুল হইছে, পাপ হইছে, হইতেছে, হ্যাঁ সে শুধরায় নিছে, তওবা করছে, ছেড়ে দিছে, আল্লাহ আমি আর করব, আবার ঠিক হওয়ার চেষ্টা করছে, তো এই ব্যক্তি গুনাহগার না, বরং এই ব্যক্তি নেককার। এইটা একটা সহজ হিসাব। এই লোক আসলে নেক, এর ভুল হয় কিন্তু সে ভুলের উপরে জমে থাকেন, ভুলের উপরে লম্বা সময় গুনার উপরে লাগাতার থাকেন। আজকে ভাইয়া আমাদের নওজোয়ান, আমাদের মাঝবয়সী নারীরা, মায়েরা, বোনেরা, আমরা কিন্তু অনেকটা একদম সীমালঙ্ঘনকারী গুনাহগার। আমাদের গুনার সিস্টেম হলো যে এটা শুরু করছি, এটা আর ছেড়ে দেওয়ার কোনো নাম গন্ধ, এমন গাদ্দারি, মানে অহংকারী, আল্লাহকে কিছুই মনে পান, আত্মাই দেয়, কোনো পরোয়াই করেন। ছেলেটা নামাজ পড়ে না তো পড়েই, চরিত্রটা নষ্ট করতেছে তো করতেইছ। নারী, ছবি, নাচ, গান, উলঙ্গ দৃশ্য, প্রতিদিন এক নিয়ম, প্রতি ঘন একদিন, 365 দিন, 1 বছর চলে গেছে, কোনোদিন ফজরের নামাজ পড়ে, এ জানেই না ফজরের ওয়াক্ত। এটা কেমন জানোয়ার, এটা কি ধরনের জানো? এটা নিকৃষ্ট হাইওয়ানা, তো চতুষ্প জন্তু, ও মানুষ না। যে সেটিটা দেয় না সে মানুষ, বুঝেন? এই জন্য একটা জরুরি, এটা মোবাইলটা নিয়ে ব্যস্ত না হইয়া এমনি শুনেন, এমনি শুন, এই ফাত্রামি বন্ধ করে এমনি শুন, নিজে শুনেন, হাতের থেকে মোবাইলগুলো নামান,
নামান, সবগুলো নামা, হাতে ধরা মোবাইলগুলো নামাইছিল, এমনি শুনে নেন। এ তামসা করতে করতে জিন্দেগি গেছে। আহা, আরো মজার বিষয়, কিছু ছেলেপেলে এতটা প্রতিবন্ধী যে তারে বলার পরও হে হাসে, মানে প্রতিবন্ধী। হ্যাঁ, ব্রেনে সমস্যা, বুঝেই না যে আমারে আখেরাত মনে করাই দিছে। হ্যাঁ, হাসে। কি কইলেন বুঝলাম না, আমারে নি কইছেন। আজীব মানুষ। গুনাহ এই পরিমাণ অন্ধকার বানায় দিছে, আল্লাহর নাফরমানি কলজাটারে এইভাবে আটকাইয়া ফেলছে যে এখানে আর কোনো ভালো কথা আসর পড়া, দিল নড়ে। ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। এটা হাদিস বাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নেক কাজ করলে তোমার দিলে যদি খুশি লাগে, আর গুনাহ এবং নাফরমানি করলে তোমার দিলে যদি কষ্ট লাগে, তাহলেই মনে রাখবা তুমি মুমিন। কিন্তু আমার অবস্থা এখন এমন হয়ে গেছে যে আমি প্রতিদিন মিথ্যা বলি, ওরা হাসে। মিথ্যার উপরে, অবৈধ উপার্জনের উপরে, হারাম রোজগারের উপরে উনি হাসেন। মনে বুঝেন নাই কথা? এই যে এটা যে সুদ খায়, এটা তো অপরাধ, এটা যে পাপ। এই যে ওজনে কম দিতেছে, মিথ্যা বলতেছে, তার স্ত্রী সন্তান যে নাচ গান দেখতেছে, টেলিভিশন দেখতেছে, এটা যে অন্যায়, এটা ওনার চেহারায়, চলাফেরায়, কথাবার্তায়, আচরণে, উচ্চারণে কোনো কিছুতে প্রকাশ পায় না। মানে এটা কিছুই না, উনি আর এটা কোনো বিষয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন লোক মুমিন হয় না। কমপক্ষে দুটুকু থাকতে চান। আগুন লাগছে, মনে করেন আমার হাতের মধ্যে ম্যাচের কাঠির আগুন লাগছে, কিন্তু আমি এরকম কিন্তু নইরে উঠছি না, এ তো স্বাভাবিক মানুষ না। আগুন লাগলে তো কি জায়গার কথা, লড়ে ওঠার কথা না, কথা বুঝছেন না? তো এই তো নড়লো না, এ তো আসলে স্বাভাবিক না। স্বাভাবিক এতটা প্রচন্ড গরম, খেয়ে আমাদের শীত লাগে, ও তো অসুস্থ। কথার কথা, প্রচন্ড ঠান্ডা, সে বলতেছে না আমার কাছে শীত লাগে না, তো এ তো অসুস্থ। এতগুলো মিথ্যা, এতগুলো চুরি, এতগুলো জিনা, এতগুলো দুর্নীতি, এতগুলো অবৈধ উপার্জন, এতবার করার পরও তার কলিজায় শরীরে মুসলমান হিসাবে কদ্দুর নড়েও না, কদ্দুর অনুভূতি হতো না। এটা কিসের মুসলমান বলে? হয় কিসের মুসলমান? ও তো হাইওয়ান, ও তো চতুষ্পর্যন্ত। আপনারা দেখছেন আপনাদের ছেলেদের দিকে, আমি তো চিল্লাইতে প্রতিদিন চিল্লাই, আপনারা আপনাদের ছেলেদের দিকে দেখি, কোনো কিছুই মনে করে কিসের আল্লাহ, কিসের খোদা, ইসলাম কি, আবার কোরআন কি, রাসূল কি, ভদ্রতা কি, বাবা মার সম্মান কি, বংশের ইজ্জত কি, কিচ্ছুর কোনো বিষয় আমার মনে যা চায়, আমার মনে যা চায়, আমার মনে যা চায়, চুল, পোশাক, লেবাস, জামা, গেঞ্জি, শার্ট, স্টাইল, কথাবার্তা, সারাদিনের আড্ডা, মোবাইল, সারাদিন হের মনে যেটা চায় এটা। বাবা মা, বংশ, কোরআন, ইসলাম, রাসূল, আল্লাহ, কিচ্ছুর ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই, সে জানি না এগুলো। ভাইয়া তারে মানুষ বলেন? সম্পূর্ণ মনের ইচ্ছা মতো যে চলে, খোদার কসম, আল্লাহ তারে বলছে সে জানোয়ার। কি বলছে? জানোয়ার। এগুলো আমি প্রতিদিন একবার হলেও বলি, প্রতিটা বয়ানে বলে। এটা তো কোনো কথা হতে পারে, ভুল হবে, ভুল আমারও, আপনার কথাটা আমার বুঝছেন না। গুনাহ আমার নাই না, আমি তো ব্যস্ত থেকে ঘুরে আইছি না কি? হ্যাঁ, ব্যস্ত আমার আব্বা সম্পত্তি, কথা বলেন না। আসলের ময়দানে আমার এই হিসাব দিতে হবে কিনা, আপনারা দিতে হবে কিনা, ভুল তো হবেই। 6 মাসে আমার আজকে একদিন জামাত ছুটে গেছে, হবেই তো, এমনটা তো হতেই পারে। 3 মাসে আমি আজকে ফজরের নামাজে উঠতে দেরি হয়ে গেছে, হতেই পারে। কিন্তু লাগাতার মিথ্যা বলে, লাগাতার চুরি করে মানুষ। মুসলমান প্রতিদিন সুদ খায়, মুসলমান প্রতিদিন কিস্তি লয়, মুসলমান প্রতিদিন নাচ গান দেখে, মুসলমানের বিবি প্রতিদিন বেপর্দা হবে, মুসলমানের মেয়ে প্রতিদিন বেপর্দা হবে, মুসলমানের ছেলে সারা রাত প্রতিদিন নাচ গান উলঙ্গ ছবি দেখবে, এটা মুসলমান? বলেন আপনার বিবেকে কি বল? ছেলেরা তোমরা বলো ভাই, তোমাদের বিবেকে কি? যদি বিবেকটুকুও কাজ না করে, আকল দেমাগও কাজ না করে, তো মানুষ আলাদা কেমনে হলো? মানুষকে তো আল্লাহ তাআলা কেন শ্রেষ্ঠ বলছেন? আলাদা দিমাগ দিচ্ছেন, কথা বলেন না কেন? আকল দিছেন কিনা, তারে পার্থক্য করার মতো শক্তি দিছেন কিনা আল্লাহ তাআলা? এই জন্যই তো তারে হালাল হারাম দিছেন আল্লাহ, তাকে পার্থক্যের মতো শক্তি দিছেন, তার ব্রেন দিমাগ দিছেন আল্লাহ। এই জন্যই সে আশরাফুল মাখলুকা। ওয়ালাকাদ কাররামনা বনি আদম,
কোরআনে আছে, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ আদম সন্তানদেরকে সম্মানিত করেছি। সম্মানিত করেছি। এ তো গরু ছাগল না, এ কুকুর বিড়াল। আপনি বলেন কোন গরু ছাগলের জন্য বা কুকুরের জন্য বা বিড়ালের জন্য ধরে একটি বিড়ালের জন্য কয় ঘরের খাবার খাওয়া হালাল আর কোন ঘরের খানা খাওয়া হারাম? কোনসে? আমাদের বাপ দাদা 14 গোষ্ঠী চিনি মাসালা কথা বলেন না কেন? আছে এমন কোন নিয়ম আছে? না না, বিড়ালের জন্য বলে তুই এই শুধু এই 3 ঘরের হাড্ডি খাইলে বা মাছ কাঁটা খাইলে হালাল, এরপর ঘরে খাইলে তোমার জন্য না, এমন আছে কোনো বিধান? বিড়ালের কোনো বিধান আছে কোনো হালাল হারামের? ও তো জানোয়ার, এই জন্য এ তো চতুষ্পদ জন্তু, এই জন্য তার কোনো কি নাই। গরু ছাগলের কোনো হালাল হারাম আছে কিছু? তো যে জানোয়ার, যে চতুষ্পদ জন্তু বেটা, তার জন্য না কোনো হালাল হারাম নাই, বিধান নাই। তুমি মানুষের বাচ্চা হইয়া তোমার জন্য বিধান থাকবে না কেন? আর তুমি যদি সেই বিধান নাই মানো, হালাল হারাম নাই মানো, পাক নাফাক নাই মানো, তো তুমি মানুষ হইলা কেমনি? মানুষ হইলা কেমন বলে? এই জন্য বন্ধু, বাবা, জওয়ান সবাই মিলে দুনিয়া যতই যৌবনকালে হোক আর বৃদ্ধকালে হোক, দুনিয়াটাকেই যদি পুরা ভালোবেসে ফেলি, আমরা যদি শুধু দুনিয়াটাকেই কামড়াইয়া ধরি, তাইলে কিন্তু মুশকিল হবে। আমাদের আখিরাত নিশ্চিত, আমাদের পরকাল নিশ্চিত, কবর নিশ্চিত, মৃত্যু নিশ্চিত। মৃত্যু হবে তো? কথা বলেন না কেন? মৃত্যু হয় তো? হ্যাঁ। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, বান্দা শোনো, মৃত্যুর যন্ত্রণা কিন্তু সত্য সত্যই আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইরিয যালিমুনা ফি গামারাতিল মাউত। বন্ধু নাফরমান পাপী মৃত্যুর সময় কি পরিমাণ যন্ত্রণা ভোগ করে, আপনি বন্ধু যদি সরাসরি দেখতেন, পাগল হয়ে যাইতেন। আল্লাহ বলেন, বান্দা তোমারে যদি দেখাইতাম নাফরমান পাপীর জান কবজের সময় মালাকুল মউত যখন টান মারে রূহ, তখন তার অবস্থাটা কেমন হয় যদি দেখতা বান্দা, তাইলে এই পৃথিবীর কোনো কিছুই আর স্বাদ মজা লাভ করত না। হাদিসের মধ্যে আছে, কোন নাফরমানের লাশ যখন খাটের মধ্যে শোয়াইয়া কান্দে তোলে ওই কবরস্থানের দিকে নেওয়ার যেত, কসম আল্লাহর, হাদিস আছে ওই নাফরমান পাপী চিৎকার করে আর বলে, ইয়া ওয়াইলাহা আইনা তাযহাবুনা বিহা, হায় আফসোস আমার মন্দ কপাল, তোমরা আমারে কোথায় নিয়ে যাচ্ছ? কেন নিয়ে যাচ্ছ? কেন নিয়ে যাচ্ছ? কেন নিয়ে যাচ্ছ? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর সমস্ত সৃষ্টি, শুধু মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি নাফরমানের সেই চিৎকার শুনতে। ওয়ালাউ সামিআ আলা সাইকা, আর পরে নবী বলেন, যদি মানুষ শুনতো একবার, তো মানুষ সাথে সাথে বেহুশ হইয়া পড়ে যাবে। বিশ্বাস কর, কোন নাফরমান লাশের খাটিয়ার মধ্যে যেই চিল্লায়, এইটা যদি কোনো মানুষ কোনোদিন শুনতো, তো কেউ আর জানাজার লাশ কান্দে লইতো না। বল, যদি চিৎকার মারে, যদি চিৎকার মারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনারাও তো জানেন, আপনারা অনেক শুনছেন এই কথা, যে মানুষ মারা গেলে তারে নবীজি বলছেন জলদি জলদি দাফন দাও, দেরি করা উত্তম না, তাড়াতাড়ি করা উত্তম। কেন? প্রশ্ন হলো কেন উত্তম? নবীজি নিজে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি নেককার হয় তাইলে তারে তার আপন ঠিকানায় তাড়াতাড়ি পৌঁছায় বা, যদি নাফরমান হয় তো এই নাফরমানকে তাড়াতাড়ি দুনিয়া থেকে আলাদা করো। বুঝেন নাই কথা? ফেরেশতারা অপেক্ষা করছে। ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, আল্লাহ বলেন মালাকুল মউত আজরাইল নাফরমানের রূহ কবজের সময় যখন টান মারে, একটা টানে কলিজা ছিঁড়া রূহটা কণ্ঠনালীর কাছে চলে আসে। এই কণ্ঠনালী এখানে। আল্লাহ তাআলা বলেন, তখন যদি তোমাদের ক্ষমতা থাকে বাধা দাও না। ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, কি হলো তোমাদের? দাও, বাধা দাও, থামাও তারে, এখন বাঁচাও তারে, বাঁচাও। সম্ভব? সম্ভব আমার ভাই। অতএব বুঝতে শিখি আর না বুঝি, স্বীকার করি কিংবা না করি, গুরুত্ব দেই বা সময়টা নষ্ট করি, আমাদের রাত কিন্তু ফুরায় যাবে, দিন কিন্তু ফুরায় যায়। আজকের দিন এখন আর নাই, এই রাতও কিছুক্ষণ পরে থাকবেন। যুবক ছেলেরাও বলছি, ভাইয়া, আমরা বয়স্ক বাবারা, চাচারা, মুরব্বীরা
যুবকেরা, মায়েরা, বোনেরা, সবাই মিলে আমাদের হালাত হলো আমরা এখন আইসা পুরাপুরি আমরা যেন অধিকাংশই, অল্প কিছু হয়তো ব্যতিক্রম, বাকি আকসার ও বেশতার আমরা দুনিয়াটাকেই খুব বেশি ভালোবাসি। বয়স্ক মানুষের কলজার ভিতরেও দুনিয়ার ভালোবাসা, নওজোয়ানের ভিতরেও দুনিয়ার ভালোবাসা। বয়স্ক মানুষের হিসাব দুইটা, ও তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। বয়স্ক লোকের হিসাব দুইটা দুনিয়ার ব্যাপারে। এক হলো কি পরিমাণ সম্পদ জমা হইল, সন্তানাদি পুঞ্জনের কি হইল। কোরআন শরীফ আল্লাহ, সম্পদ মোট জমা হইল কোন, বিল্ডিং এর কাম শেষ হয়েছে, রাস্তার লগে দিয়া জমি কিনা শেষ হয়েছে, হ্যাঁ আল্লাহর রহমতে আরো দূর কিনবার লেগে আশা আছি, বাড়ির ফুফি দিয়ে আরো 10 জায়গা তারা বেচবো কয়, পেয়েছে না, হ্যাঁ আজ্ঞায় ফিচ্ছায়। আমিও হায়াত বেশি দিন না, আমি থাকতে থাকতে জিফুতের যদি একটু জমিটা লাইন টেন করে দিয়ে যেতে পারতাম, আহা মূল্যে আর কোনো আমার কি নাই। না না, আমাদের দুঃখ থাক, মানে মূল্যে তো আমাদের বহা করে দিব, আমাদের দুঃখ থাকবো কি তা, হ্যাঁ হ্যাঁ মরিয়া না চাইবেন নাম নাই, দুঃখের দেখছেন কি এইগুলো বয়স্ক লোকের জিনিস। আর নওজোয়ানের দুনিয়া আল্লাহ তাআলা বলছেন জিনাতুম ওয়া তাফাখুর ওয়া তাফাখুরুম বাইনাকুম। নওজোয়ান কিশোর তরুণের দুনিয়া হলো দুই জিনিস, এক হলো সাজগোজ, চুলটার স্টাইল, জামার স্টাইল, প্যান্টের স্টাইল, পাউডার, স্নো, পারফিউম, হ্যাঁ এই নানা রঙের সাজগোজ কতভাবে ডিজাইন করে আপনি দেখবেন, মানে নিজে নিজে, মানে মাতাল যে কি পরিমাণ তার সিরা, যে নিজে এমনি ছবি উঠা, এভাবে ছবি উঠা, আর পিছনে দিয়ে ছবি উঠা। আমার তো মনে তোর যে তার সিরা গেছে, তুই এটা ঠিক করস টাকা তারে বা পাগল, মাথা খারাপ, এটা কি, এটা কোন ধরনের পাগল? একটা সুস্থ স্বাভাবিক ছেলে কিভাবে এরম করে, একবার কাইট হয়, সিংত হয়, একবার সোজা হয়, একবার বাঁকা হয়, হ্যাঁ আস্তাগফিরুল্লাহ। এই মূল বিষয় হলো সারাক্ষণ ব্যস্ত শরীরের সাজগোজ, এই শরীরটা নিয়া, শরীরটাকে আপনার সুন্দরভাবে দেখাবে, নিজের মতো সুন্দর, আল্লাহ রাসূলের দৃষ্টিতে তো সুন্দর না, এই জন্য বিচিত্র রকমের চুলের কাটিং, বিচিত্র জামা, বিচিত্র। আরেকটা কি, আরেকটা হলো এই শরীরের যৌবনের বড়াই, তাফাখুর, বড়াই, অহংকার, একদম উড়ে এলাম বেটা কথাবার্তা কিন্তু সব একদম শুধু মারো, কোপাও, সন্ত্রাসী করো, চাঁদাবাজি করো, খুন খারাপি করো, রাহাজানি করো, মানে যৌবনের শক্তি আছে তো এই মুহূর্তে কিছুই আর মনে করে না, কিছুই মন। আজকে বিকাল বেলা আমি যখন আসতেছি, আহা এক জায়গায় আমার সাথে একজন লোক দেখা করব, রাস্তার পাথায়, তা আমি গাড়ি থামাইছি, উনি আসতেছে, এই যেখানে গাড়িটা থামাইছি রাস্তার পাশে, দেখলাম, আমি তাকাইয়া রইলাম অনেকক্ষণ, এই কমপক্ষে 9 জন ছেলে গুনছি, কত সর্বোচ্চ 13, 14, 15 বছরের ছেলে পেলে হবে, 9 জন ওরা দাঁড়ায় আছে। আজীব কথা হলো, একটা সিগারেট একজনের পর একজনের টানতেছে, এর হাতে দেয়, ওই হাতে দেয়, আর এর ধোঁয়া, এর মুখে যে ধোঁয়াটা, এই ধোঁয়াটা তার মুখে ছাড়ে, সে তার মুখে ছাড়ে, হাসেন নাই, কি পরিমাণ অসভ্যতা, কি কোথায় নিয়ে গেছে। 13 বছরের ছেলের যদি এই অধপতন হয়, 14 বছরের ছেলের যদি এই অধপতন, একেবারে মহাসড়কের পাশটা, বিষয়টা এমন না যে কোনো মাটির তলে, হাইওয়ে রোডের পাশে, হাইওয়ে রোডে আমরা কোথায় নেমেছি? একটাও আপনাদের 18 বছরের উপরে হবে না বয়স, 14-15 বিষয়। তাহলে আমাদের সন্তানরা কি করতেছে ভাবি, আপনারা তো জানেনও না। এক এক ছেলের চেহারার দিকে তাকায় দেখে মুসলমানের কোনো চিহ্ন আছে কিনা, নামাজের কোনো চিহ্ন আছে কিনা, আল্লাহ খোদার কোনো চিহ্ন আছে কিনা, এইখানেই দেখেন দাঁড় করান। এখন আল্লাহর ঘরে দাঁড়াইয়া কসম করে বলতে বলেন যে আজকে সারাদিনও 5 ওয়াক্ত নামাজ করছি, বলেন তাহলে এদের পরিণতি কোথায়? আগামী 10 বছর পরে এদের কি হবে? আগামী 20 বছর পরে এদের পরিণতি কি হবে? এরা কোথায় গিয়ে থামবে? এই গুনাহ, এই নাফরমানি, এই অশ্লীলতা, এই বেহায়াপনা কোথায় গিয়ে থামবে বলো ভাইয়া? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি ছোট্ট ছোট্ট 6টা আয়াত পড়ছি, আপনাদেরকে শুধু তরজমা শোনাই। আমার পরে যিনি বয়ান করবেন হযরত মাওলানা ইউসুফ বিন ইকবাল,
তিনি ইতিমধ্যে চলে আসছেন, বলেন আলহামদুলিল্লাহ। একেবারে বাস্তবিক অর্থে আমি দিল থেকে বললাম, ওই মাওলানা নৌজওয়ান, আমার চাইতে অনেক কম বয়সী হবে, তো অসাধারণ ভালো আনেন। আমরা ব্যক্তিগতভাবে আমি নিজেও তাকে বহু মাহফিলে আমরা দাওয়াত দেই, মানে আমরাও তার কাছ থেকে একটা মাহফিল চাই। আজকেও 2টা মাহফিল চাইছি, কিন্তু ভাই এতটা ভালো ছেলে, এতটা বক্ত আল, চমৎকার আল, খুব সুন্দর বয়ান, ও কোরআন সুন্নাহ থেকে ধারাবাহিক শোনাবে। আপনাদের কাছে অনুরোধ, ছেলেরা তোমাদের কাছে অনুরোধ, একটা ছেলেও উঠো না ভাই, শুনে না, দেখো, দেখবা বরকত। মাওলানা অনেক সুন্দর বয়ান। আমার অনুরোধ মনে করো আমি ধমকাইলাম, মনে করো শক্ত কথাই বললাম তোমারে, দুশ্মনী থেকে তো বলি না, এটা তো সত্য নাকি? কথা বলেন না কেন? এই ছেলেদের সাথে আমার আসার পথে ঝগড়া হয়েছিল না, দুশ্মনী থেকে বল, কল্যাণ কামনা করে বলস। আহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম, তোমার দ্বারা যদি একজন ব্যক্তি আল্লাহর পথ পায়, হেদায়েত পায়, ওই যে একটু আগে মাওলানা বলতেছিলেন, হেদায়েতের 2 অর্থ। এক অর্থ হলো ইসাল ইলাল মাতলুব, একের দইরা গন্তব্যে পৌঁছায় দাও। চলেন আমরা আমার লগে চলো, আমাদের কোম্পানিগঞ্জ আমি নিয়ে যাবো সাথে করে। আপনি কোম্পানিগঞ্জে যাবেন তো, আমার কাছে কোম্পানিগঞ্জের রাস্তা জানতে চাইছেন না, আমি আপনার সাথে করে নিয়ে কোম্পানিগঞ্জ নিয়ে দিয়ে আসা, এটা হলো একটা হেদায়েত। আরেকটা হলো রাস্তা বলে দাও, রাস্তা বলে দেখেন দিয়ে আপনি যাবেন, একটু সামনে গেলে নজরুল গেট, একটা গেট দেখবেন, ওইখান থেকে হেদিক কোন দিক, দক্ষিণ দিকে সিএনজিতে উঠবেন কোম্পানিগঞ্জ। কথার কথায় তো আমি এটা হলো ইরাআতুত তারিক, রাস্তা বলে দাও। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি যাকে হেদায়েত দেই তাকে সরাসরি কোম্পানিগঞ্জ পৌঁছায়। আর আমার নবী, আমার রাসূল, আমার কিতাব, আমার পক্ষ থেকে মনোনীত উলামায়ে কেরাম, এরা যখন পথ দেখায়, এই অতার অর্থ হলো তারা রাস্তা বলেন, রাস্তা বলো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একজন ব্যক্তি তোমার দ্বারা আল্লাহর পথ পাওয়া, আল্লাহর রাস্তা পেয়ে যাওয়া, নবীজি বলছেন, শোনো, গোটা আরবের সমস্ত দামি ওট তোমারে উপহার দেওয়া তার চাইতে কোটি গুণে বেশি উঠতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এজন্য একজন মানুষকে ফেরানো, একটা যুবক ছেলে ফিরে আসলে, একটা ছেলেই নামাজি হইলে, আমি 30 বছর লাগাই যদি আমার একজন ছেলে বদলা হতে পারে আমার মুক্তির জন্য, নাজাতের জন্য, এটাই যথেষ্ট, এটাই যথেষ্ট। এই জন্য বলছি বাবা, আমরা প্রত্যেকেই এটা বোঝা উচিত, আমাদের চলাফেরা, আয় রোজগার, আমাদের উঠা বসা, রাত দিন, সবকিছুতে আমাদের অধিকাংশের, আমি আপনি সবার চলাফেরা দেখলে মনে হয়, বুঝা, লেনদেন, আচার ব্যবহার, কথাবার্তা দেখতে বোঝা যায় আমরা মূলত আসলে সমস্ত স্বপ্ন, পরিকল্পনা, আশা